আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে। এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছে। আমি এক মিনিট সামনে একটা জিনিস দেখাবো শুধু। মানে আমি ওনারে মহব্বত করি, তা আমি ওনার হাত ধরে বললাম, ভাই আপনার আমি হাতে ধরে বললাম, আপনি যায়েন না, ওইটা আগুন, আপনি ধ্বংস হয়ে যাবেন। উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল। এটা সম্ভব? আমি ওনার ঘাড়ে হাত দিলাম, কাঁধে হাত দিলাম, ভাই আল্লাহর দোহাই আপনি যাইয়েন না, ধ্বংস হয়ে যাবেন, ওইটা আগুন। উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল। এটাও সম্ভব। কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই, আমার ভাইকে, তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম, জড়াইয়া কোমরে ধইরা বললাম, না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, আমি যাইতে দেব না তোমারে। আল্লাহর কসম নবীজি বলছে, উম্মত আমি আমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন, কঠিন না? হাতে না ছাড়াই দিলেন, কাঁধের হাতে না ফেলে দিলেন, কিন্তু কোমরে জড়াইয়া ধরলে কেমনে ছাড়বেন? তো নবী এটা বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে জড়াইয়া ধরে চাই, তবু আমার উম্মত বেঁচে যাক, আমার এক এক উম্মত বেঁচে যাক, জাহান্নাম থেকে বাঁচো। আমার দোস্ত, আমার বাপ, আমার ভাই ফিরতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। দোস্ত বিষয়টা মামুলি মনে করেন, এটা একটা ওয়াজ করছি এই জন্য, আর 10 জন বক্তা ওয়াজ করছেন, আমিও করছি, না রে ভাইয়া এই জন্য না। সারাটা দিন রাত এই দৌড়ের উপরে থাকি, দৌড়ের উপরে থাকি। এই জন্য বললাম আমরা এক ফিকির, আমাদের আপনাকে এটা ভাবতে হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে বন্ধু। কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু ওমা আদরাকা মা হিয়া, এই বন্ধু জাহান্নামের আগুন কেমন আপনি জানেন? নবীজিকে বলছে আল্লাহ। নারুন হামিয়া, বন্ধু আপনাকে বলছি, লেলিহান আগুনের ধাউ ধাউ শিখা জাহান্নামের আগুন। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছে বন্ধু হুতামা নামক জাহান্নামের আগুন কেমন জানেন? তো নবীজিকে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই, আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই, আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন, এই আগুন আমি লাগাই দিছি। নারুল্লাহ, আমার হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তাদিউ আলাল আফইদা, আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা, প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনের লাগবে, ছুঁইবে, সাথে সাথে নাফরমানের পুরা দেহ, ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালায়া ফেলবে। দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না। দুনিয়ার আগুন এক সাইডের থেকে জ্বলতে থাকে, চেষ্টা করে লাফালাফি করলে, দৌড়ঝাঁপ করলে, ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায়। এটুকু পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে, এটুকু পুড়া গেছে, বাকিটা বাইচা গেছে, আঙ্গুলগুলো পুড়া গেছে, বাকিটা বাইচা গেছে, ঠিক না? দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পড়ে, ধীরে 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 ধীরে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে, কলজা সুদ্ধা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় ফেলবে। লাভ দিবেন, দৌড়াবেন না, ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, আল্লাহ বলেন আগে জাহান্নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে, এরপরে আগুন জ্বালানো হবে। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলে ফেরেশতাদেরকে জাহান্নামীকে ধরো এবং বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে লাঠি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারো। কোরআন শরীফের আয়াত। খামখেয়ালি করেন না ছেলেরা, খামখেয়ালি করেন না। হ্যাঁ, একটা মোবাইল, একটা নারী, একটা ছবি, একটা উলঙ্গ দৃশ্য, দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না। মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটারে চালা, এমন জোরে ছাড়ে এটারে,
মনে হয় যেন কুকুরে কামড় দিছে, এই জন্য এটা এত জোরে ছাড়ছে। আশ্চর্য, এটা কি ব্যারাম? এটার কোনো যুক্তি তো থাকতে হবে, বলেন একটা যুক্তি তো থাকা চাই। তুমি এত জোরে ছাড়লা, তুমি তো একটু পরে কাবার্ডের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে, তোমার পাওটা ভাঙ্গে যাবে, এইটাও বোঝেন। আর যদি বলে যে এত জোরে চালাইছি মানুষে যাতে দেখে, তো মানুষে এবার দেখবো কেমনে? দেখতে দেখতে তো তুমি নিমসা। মা কথা বোঝেন না মা। আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটরসাইকেলটা, হেতে তো গেছে গা চান্দিরা, তা আমি কেমনে দৌড়াবো তোমার ভিসি ভিসিরা চাইতাম বললে তোমার এই কারবারটা? তো এটা চায় কে? একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া, অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ, এটার আওয়াজ, এটা চ্যালেঞ্জার 5, এটা খুইলা এটা একেবারে বিভৎস। মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয়, আমার নিশ্চিত তার সিরা গেছে, তার মাথার তার অন্য কেউ সিরা লাইছে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ, হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। এর জন্য হের মাথার তার সিরা লাইছে দেখে সে মোটরসাইকেলের তার সিরা লাইছে। হ্যাঁ হ্যাঁ, দোনোটা মাতাল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন, ইনসাফ দান করেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা, কয়দিন চাইছেন এটা? আল্লাহর কাছে চাইছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? অঝরে কাঁদছেন কয়দিন? ছেলের বিদেশের লাইগা কতজন হুজুরে কইছেন? ফুলার নামাজের লাইগা কয়জন হুজুরে কইছেন? বলেন। দোতলার ছাদ ডালাই এটা কইছেন কতজনের? ভাই দোয়া করো, দোতলার ছাদ ডালাই খাস একটা দোয়া করো। কিটা খাস দোয়া? কিটা আবার ছাদ ডালার মধ্যে আবার খাস দোয়া কি? মানে যাতে করে এমন ভাবে ডালাই হয়, ডালাই লগে যেন নিচের দিকে ছাদ দিয়ে হয়ে যায়। খাস দোয়া না, এটা একেবারে জাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায়, এটা যেন ডাইবা যায় আর কি। শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন এটা সাফের লগে ডাইবা যায়। দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন, আখেরাতের দোয়া কই চাইলেন? কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয়, ছেলেটা যেন নামাজি হয়, মেয়েটা যেন চরিত্রবান হয়, ছেলের বউ যেন নেককার হয়, নাতি নাতনি যেন কোরআন পড়নেওয়ালা হয়। কয়দিন বলছেন? আখেরাত চাইলেন কয়দিন? দুনিয়া চাইলেন কয়দিন? কয়দিন চাইলেন? এই জন্য ইনসাফের সাথে ভাববেন। বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা। অতএব বাপ যারা নামাজ পড়েন না, নওজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না, দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকী একটা মিনিটের জন্য হইল যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া, তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু, একবার হলো ভাইব যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে, আমি আর কত পারা নাজিল করলে। আমি 23 বছর বলে গেলাম, 23 বছর বলার পরও যেহেতু হয় নাই, তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে, কত বছর বললে তুমি আমাকে মেনে নিতে, আমার কথাগুলো মেনে নিতে। কি বলবো? হ্যাঁ কি জবাব দিবেন বলেন? জবাব দেন। বেনামাজি জবাব দেন, সুদখোর জবাব দেন, এই হারামখোর জবাব দেন, বলেন। আর কত বছর বললে, কতবার বললে সুদ ছেড়ে দিতেন, আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন। যেই বোনেরা বেপর্দা, ওই বেহায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন, এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন, বল বলে। আহ কিভাবে সম্ভব? আমি জিন্দেগিতে বহু চিন্তা করে দেখছি, আমি বহুত ভাবছি, বিশ্বাস করেন। একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান পরিচয় দিয়া, খোদার 365 দিনে এক বছর কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? আমি এই কথাটা রীতিমতো আমার মন চাই যে ডক্টরেট করি, যেটা বুঝতে
যেটা পিএইচডি করা দরকার। কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয়? আরে কোন কি ওমিয়া, এটা কিটা আসল? আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাইতারি না। একটা বছর বেটা তুই নাফরমান, কোনোদিন ফজরের নামাজ পড়লি না। আরে তুই কি মানুষের বাচ্চা রে? এটা কিভাবে সম্ভব ভাইয়া? ওই কোন মার ঘরে জন্ম নিল? আহা, তার মা কোথায়, তার বাবা কোথায়? কিভাবে সম্ভব? ওই মা কেমনে মেনে নিল? ওই বাবা কেমনে মেনে নিল? 16 বছর 18 বছর আপন ঘরে, মা বাবার ঘরে ঘুমায় সন্তান, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই, বাবার চোখেও এক ফোঁটা পানি নাই। আহ, মা বাপ কেমনে মেনে নিল? সন্তানে বা কেমনে মেনে নিল? এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, বান্দা, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিল? কে দিল? এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম, এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম, এত বড় কায়নাত আমি রব্বুল আলামিন বানাইলাম, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না? কেমনে পারলা বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, কে তোমারে ধোঁকা দিল? বান্দা, এমন কোন বন্ধু পেলে, এমন কাকে পেয়ে গেলা বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দিলা? 7 আসমান দিয়ে 7 জমিন দিয়ে 24 ঘন্টা নিঃশ্বাস দিলাম, চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম। এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না, তোমার বুঝি দিল গলাইতে পারলাম না। আহ, হায়, 1 মিনিট ভাই, কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই, 1 মিনিট ভাই, আজকেই ভাই, ঘুমাইবার আগেই ভাই, নবীজি জিজ্ঞেস করবে, উম্মত, আমি 23 বছর উম্মত, হাসরের ময়দানে নবী বলবে, আমলনামা দেখাইয়া বলবে, প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমলনামা জমা দিতে হবে। ওমা, সুপারিশের কোনো কাগজপত্র নাই, কথা কোনা, কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, কোনো ফাইল জমা দিতে হবে না তো নবীজি তো দেখবে। নবীজির সামনে তো আপনাকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি, এইটা আমার ফাইল, আপনি দেখেন, আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দেখবে 30 বছর সুদের ব্যবসা, 60 বছর বয়স, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 30 বছর, 60 বছর বয়স, কোনোদিন গালি ছাড়া কথা বলে না। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা, মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে। তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে, কোনোদিন গালি ছাড়া কথা বলে না, হালাল রোজগার বলতে কিছু নাই। ফজরের নামাজ 1000 পৃষ্ঠা উল্টাইও, ফজরের নামাজ বলতে কিছু নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি চোখের পানি ফেলে দিবে, নবী কাঁদবে, আল্লাহর নবী কাঁদবে, বলবে, উম্মত, আমি সেই নবী যে 23 বছর তোদের জন্য কেঁদেছিলাম, আমি সেই নবী যে পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলাম, আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম, উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমলনামা, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা, এটা শ্রেষ্ঠ নবীর
শ্রেষ্ঠ উম্মতের আমল বলে। কোনো বাপ যদি 8 বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায়, তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচ্চা নিজে না খাইয়া ছেলেটার 1 লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে। 8 বছর পরে 6 বছর পরে বাপ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল। ওই 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 বাপ কি পরিমাণ কাঁদবে, ওই বাপ কি পরিমাণ কাঁদবে। ওই বাপ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য, তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি, মাটিটা বিক্রি করে ফেলছি, আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই,